সাহেব, রাজু সাহেব, আমাকে বাঁচান, আমার চাকরি প্রশ্ন। এসপি সাহেব সিভিল ড্রেসে থাকায় চিন্তার ব্যাপারে বেয়াদবি করে ফেলেছি। সাপের লেজ দিয়ে কান চুলকিয়েছো একেবারে প্যাঁচ মেরে, এখন কামড় খা। তুই তো আপিনখোর, সাপের বিষে মরবি না। এই চামচু, তুই আমাকে ভাইয়ের সামনে বেইজ্জতি করছিস। আরে শালা, ঘুষখোরের কোনো ইজ্জত নেই। একদিন ঘুষ খেয়েছিস, এখন মার খা। শালা, তোকে মাসে মাসে টাকা দিই কি জন্য? আমাদের কাম করার জন্য। দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? যা, ঠাকুমুন্ডাকে ছেড়ে দে, তাও আবার প্যাঁচ মেরে। কেমন করে ছাড়বো? এসপি সাহেব আমাকে হুমকি দিয়ে গেছে, যদি আমি ওর জবানবন্দি না নেই তো এসপি সাহেব আমার জবানবন্দি নেবে। তুই এর ক্ষমতা সম্পর্কে জানিস না, পুরা ডিপার্টমেন্ট ঢাকা দিতে পারে। তোর জবানবন্দি নিয়ে এসপি সাহেব কি করবে? বড় জোর তোকে ল্যাংটা করে মারবে। এই চুপ কর, বারবার টাকা খাস, একবার মার খেতে পারবি না। থামবে তোমরা, আমাকে একটু ভাবতে দাও। এসপি রায়হান চৌধুরী স্পিকিং। স্যার, আমি এএসপি রাজা বলছি। হ্যাঁ বলো রাজা, তোমার মেসেজ আমি পেয়েছি। স্যার, আমি পুরো রিপোর্ট তৈরি করে আপনার কাছে পাঠাচ্ছি। ওকে স্যার, বাই। প্রকৃতির কি রূপ! এই সমস্ত ছবি তুলে কম্পিউটারে ফেলে আমি এমন রূপ দেব যা দেখে স্বয়ং প্রকৃতি লজ্জা পাবে। প্রকৃতি আর নারী দুই মিলে একাকার হয়ে গেছে। যাই, ওদেরই ছবি তুলি। কি সুন্দর, বাহ, ভেরি গুড। এই যে, আরে ডার্লিং রিতা, তুমি এখানে এসে অন্য মেয়ে মানুষের ছবি তুলছো? হ্যাঁ, আরে না না, তোমাকে খুঁজছিলাম। তাহলে ওদিকে গিয়েছিলে কেন? আমি মনে করেছিলাম তুমি ওদের সাথে স্কিপিং খেলতেছো, তাই। মিথ্যাবাদী! বিশ্বাস করো, এই তোমাকে ছুঁয়ে বলছি। সত্যি বলছো? সত্যি। তাহলে আমাকে একটু আদর দাও। তাই? আচ্ছা। আরে রাজু, তুই? বাহ, দাওয়াত দিয়ে ডেকে এনে সামনে দেখে অবাক। কোথায় যাচ্ছিস? থানায় যাচ্ছি, একটু কাজ আছে। টাকুমন্নার জবানবন্দি নিতে হবে। তুই কি ছুটি কাটাতে এসেছিস নাকি অপরাধীদের ছুটি দিতে এসেছিস? সামান্য কাজ। সামান্য হোক আর অসামান্যই হোক, আমাকে দাওয়াত দিয়ে বেরিয়ে যাচ্ছিস কেন? এটাই ওকে বোঝাও রাজু ভাই, কেউ কাউকে দাওয়াত দিয়ে নিজেই ছোট লোকের মতো বাড়ি ছেড়ে চলে যায়। চল তো, খেয়ে একসঙ্গে বের হই। আমার দারুণ খিদে পেয়েছে, অনেকদিন পর মার হাতে রান্না খাবো। কি আর করার, চল খেয়ে যাই। রেশমা, তাড়াতাড়ি করো। সব রেডি আছে, চলো। চল। আয় বাবা আয়, আমার রান্না প্রায় শেষ, একটু বসতে হবে। তুমি মজা করে রান্না করো, তোমার আমার কোনো তাড়া নেই। কিন্তু আমার তারা আছে। আচ্ছা আচ্ছা, একটু বস, এক্ষুনি রান্না শেষ হবে। রেশমা আয় তো, টেবিলটা সাজাবি। চলো মা, বস। হ্যাঁ, তোরা কি আমাকে রেখে খেয়ে দিয়ে বসে আছিস? আরে না, তোর জন্য অপেক্ষা করছি। এই রেশমা, তাড়াতাড়ি করো। এই তো হলো, আরেকটু আরেকটু অপেক্ষা করো। সাগর, খাবার আসতে দেরি হচ্ছে, চল এই ফাঁকে আমরা কানামাছি ভোগ খেলি, দেখি রাজা ছোটবেলার মতো ধরতে পারে কিনা। রাইট, কথাটা মন্দ বলিসনি। ওকে, আরে চল। আমি ঘোর না।
মুন্নাকে বের করতে এত দেরিতে এলি কেন? লস্কর, থানায় এসে সবাইকে পেটাই করলি। ওসি বসে বসে আঙ্গুল চুস্তাছিল। আমাকে মার। হ্যালো, কি? হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, আমি এখন আসছি। ওরা ওরা কারা ছিল? কাউকে চিনতে পেরেছো? না স্যার, ওরা ঝড়ের বেগে এলো, ঢুকে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, আমাদের পেটালো, মুন্নাকে বের করে খুন করে চলে গেল স্যার। ও শিট! ব্যাপারটা খুব খারাপ হলো রে রাজু, খুব খারাপ হলো। টাকু মুন্নার বেঁচে থাকা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। থানায় হামলা, মুন্নার খুন নিঃসন্দেহে প্রমাণ করে এটা কোনো সাধারণ ঘটনা নয়। বহুত বড় এবং শক্তিশালী হাত রয়েছে এর পেছনে। যত ক্ষমতাশালী হোক, একবার ওর নাম ঠিকানা পেলেই হয়। এত টেনশন করিস না তো, তুই সৎ পুলিশ অফিসার, তাই এত ভাবছিস। হ্যালো, জাল টাকার কারবারিদের ক্ষমতা সম্বন্ধে ধারণা পেলেন তো এসপি সাহেব? দেখো তুমি যেই হও, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমিও চাই আপনার সাথে দেখা করতে। আগামীকাল দুপুর 12টার সময় জঙ্গলবাড়ি আসুন, সামনাসামনি বলবো জাল টাকার কারবারির মূল নায়ক কে। ওকে। কে ফোন করেছিল? এর আগে বরফ কলে ইনফরমেশন যে দিয়েছিল সেই লোক। কি বললো? কাল জঙ্গলবাড়ি যেতে বললো দুপুর 12টায়। আপনি যাকে খুঁজছেন আমি সেই। নকল টাকা যারা ছাপে তাদের সম্বন্ধে কি জানো? যে লোকের ব্যাপারে আমি আপনাকে তথ্য দিতে চাই সে শুধু নকল টাকার ব্যবসায়ী নয়, একজন খুনিও। তার নাম কি? আপনার বন্ধু রাজু। না, মিথ্যে বলছিস তুই। রাজু এমন হতে পারে না, মিথ্যে বলছিস তুই। আমাকে বিশ্বাস করুন স্যার, আমার কাছেও টাকা ছাপার ছবি আছে। এই দেখুন, দেখুন। এই নিন নেগেটিভ। স্যার, এই ছবি তোলার জন্য রাজু আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু আমি বেঁচে গেছি। স্যার, ওর সমস্ত অপকর্মের সাক্ষী দিতে আমি প্রস্তুত আছি। আব্দুল রশিদ। স্যার, আমি এফআইআর তৈরি করি? তোমার কিছুই করার দরকার নেই। কিন্তু স্যার